রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তি না করায় সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টের রুল জারি। সরকার এলে দুর্নীতির ত্রুটি চেপে ধরার ঘোষণা তারেক রহমানের, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমিরের। ভোটারের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সিইসির, সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানালেন বিদেশি রাষ্ট্রদূতরা। পণ্যমূল্য নিয়ন্ত্রণে আমদানিতে সেলস কন্ট্রাক্ট তুলে দেওয়ার পরিকল্পনা, বাণিজ্য মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি। শীতকালীন ঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র, অন্তত 2.5 লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বাতিল 4000 ফ্লাইট। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে কেন অভিযুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বলা হয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে। এক রিটের শুনানিতে 25 জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিক হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। কৃষক শ্রমিক জনতা পার্টি নামের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিট আবেদন করেন। তিনি বলেন, রিট আবেদনের পর 2025 সালের 27 আগস্ট হাইকোর্ট 30 দিনের মধ্যে কৃষক শ্রমিক জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। তবে সিইসি ওই আদেশ পালন করেননি, যা আদালত অবমাননার শামিল। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে তিনি এই অঙ্গীকার করেন। বলেন, আমরা যত পরিকল্পনার কথা বলেছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি বন্ধের ওপর নজর দিতে হবে। এই দুটো বিষয় বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে এক নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের স্থান হবে না। চাঁদাবাজদের জন্য লাল কার্ড প্রস্তুত রেখেছে জনতা। 25 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়িতে 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। 25 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়। সিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা। দেশের বাজারে নিত্যপণ্যের সময় মতো সরবরাহ নিশ্চিতে ও আমদানি খরচ কমাতে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে আমদানিতে বিদ্যমান সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক চাল, ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা ও সয়াবিন তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাল্ক আমদানি সুবিধার্থে এই সীমা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বর্তমানে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ $5 লাখ মূল্যের পণ্য আমদানি করা যায়। ব্যবসায়ীরা বলছেন, এই সীমাবদ্ধতার কারণে পণ্যের বাল্ক অর্থাৎ বড় চালান আমদানি করা অসম্ভব হয়ে পড়েছে। সাধারণত সমুদ্রপথে নিত্যপণ্যের যেসব চালান আসে সেগুলোর মূল্য $20 থেকে $25 লাখ মধ্যে হয়, যা বর্তমান সীমার চেয়ে অনেক বেশি। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে 2,30,000-এরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এই ঝড় ভারী তুষারপাত দিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোকে স্থবির করে দেওয়ার হুমকি তৈরি করেছে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, ঝড় পুরোপুরি আসার আগেই 24 জানুয়ারি যুক্তরাষ্ট্র জুড়ে 4,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসগুলোতে বলা হচ্ছে, তুষার, স্লেট, জমাট বৃষ্টি ও বিপজ্জনক হাড় কাঁপানো ঠান্ডা
পুরো সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে 2/3 অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ার জরুরি দুর্যোগ ঘোষণার অনুমোদন দিয়েছেন তিনি। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।